আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। দেখো যে স্কুল থেকে দিয়া আইয়া ব্রেকফাস্ট খাওয়াইয়া এখন দেখো আমি বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া রান্না বান্না শুরু করে দিলাম। মাছটা একটু বলা হইয়া ধুয়ে রাখছি, একসাথে দিলাই। আজকে বোয়াল মাছ রান্না হইল। বোয়াল মাছ থেকে পছন্দ করে, শরীরটা এত বেশি ভালো নাই, বাট পেটে তো আর বুঝে না। রান্না বান্না তো এই দেশে হেল্পিং হ্যান্ড নাই, সহজে হেল্পিং হ্যান্ড মিলেন না। নিজের রান্না নিজেই রান্না খাওয়া লাগে। মাছটা একটু আস্তে আস্তে লাগা লাগবে, যেহেতু বোয়াল মাছ সবসময় সফট থাকে। মাছের আস্তে আস্তে পিসগুলো আমি দিয়েছি। এখন আমি মাছ বিরান বানাইমু। মাছ বিরান বানাইতে দেখো ওই মাছটারে খুব ভালো করে ওয়াশ করে রাখছি। এখন হলুদ পাউডার দিলাম, মরিচ পাউডার দিলাম। আপনারা ইচ্ছা করলে খালি হলুদ পাউডারও দিতে পারবা। আর লবণ এড করবো। এখন লবণ হইরা খুব ভালো করে মেরিনেট করবো। আপনারা খেয়ে কই মাছ খাইতে পছন্দ করেন কমেন্ট বক্সে জানাইবা। এখানে দেখো বড় বড় কই, আর কই মাছ খাইতে আর বিরিয়ান ভাত দিয়ে যদি খাইন, স্টিকি রাইস যে এটা দিয়ে যদি বিরান কইরা খাইন, এত বেশি মজা লাগে বিরান ভাত মাছ বিরান দিয়া। আমার আম্মাই ওরকম আমরা খাওয়াইতা। আজকে আমি মাছ বিরান করতে গিয়া একটু আবেগ আপ্লুত হয়ে গেছি। যাই হোক দেখো এখানেও বোয়াল মাছ রান্না করা শেষ। এই মজাদার বোয়াল মাছ এখন দেখো আমি এই মাছগুলোকে ফ্রাই হতে দিলাম। মশলা এই কই মাছগুলো কিন্তু বেশি বড়। আর এই আহমদ একটা স্টেশন বাড়ি থেকে আমরা মাছ আনি, আলহামদুলিল্লাহ এই মাছগুলা বেশি ভালো থাকে। এই চেষ্টা করে দেখতে লাভ নাই, সত্যি দিলাই একই সাথে ফ্রাই হয়ে যাবে ইনশাআল্লাহ। মাছটা দেখতেও লাগে ফ্রেশ। একটা টিপস দেই, মাছ এক সাইড ভালো হইরা মানে কুক হওয়ার পরে উপর সাইডটা উল্টাইয়া দিবা, এতে গিয়া মাছ ভাঙতো না। আর মাছের তেলটা খুব বেশি ভালো হইরা গরম করবা। একবার টাটকা গরম মাছ দিলে মাছটা নিচে দিয়ে ধরে না, ভাঙবে না। আমার মাছগুলা দেখো মাশাআল্লাহ এক টুকরো ভাঙছে না। আর দেখতে কি অপরূপ সুন্দর লাগে। আপনার কাছে কেমন লাগে দেখরানি? আমার কাছে তো খুব বেশি ভালো লাগে, সুন্দর লাগে। আর মাছ ভাঙলে সুন্দর লাগে না। দেখো আমি মাছ ফ্রাই করে তুলে নিচ্ছি। আর সেম তেলের মাঝে কলা পেঁয়াজ দিছি, ফিশা পেঁয়াজ পেস্ট পেঁয়াজ দিছি, লবণ দিছি, আর কাঁচামরিচ দিলাম, হলুদ পাউডার, মরিচ পাউডার সামান্য, বাকল পাউডার সামান্য, জিরা পাউডার দিয়া সবগুলা দিয়ে আমি এখন মিক্স করে কুক করলাম। এখন আমি আর একটা কারি রান্না করব। আমি এখন আপনার লগে একটা রেসিপি শেয়ার করব না। পাঁচফোড়ন দিলে পাতা আর দারচিনি, গরম মশলা ফোড়নটা দিলাম, পেঁয়াজ এড করলাম, আর এখন পরিমাণ মতো লবণটা এড করে দিলাম। পেঁয়াজটারে খুব ভালো করে এখন আমি কুক করব। পেঁয়াজটা এড করলাম, আদা রসুন পেস্টটা এড করে দিলাম। মাছ বিরিয়ানি যদি আপনারা টমেটো ওরকম খাটটা দেয়, পেপারগুলা দেয়, কাঁচামরিচ তো দিচ্ছি, খুব বেশি মজা হয়। এখন খুব ভালো করে মিক্স করব।
এখন আমি দেখো মাছগুলোর খুব সুন্দর সাজাইয়া বয়ে দিলাম। খাইতে খুব বেশি মজা হইব ইনশাল্লাহ। এখন দেখো শাক দিয়া মাছ যেরকম ডাকইন আমি মাছ পেঁয়াজ দিয়া মাছরে এরকম ডাকি নিলাম। আর ওই যে আমি আরেকটা কারি রান্না করতাম, এটার পেঁয়াজটা খুব ভালো হইরে আমি খসাইয়া হলুদ পাউডার, মরিচ পাউডার, বাখর পাউডার, জিরা পাউডার এইগুলারে আমি অ্যাড করে নিলাম। তো এখন কিতা রান্না করবো, মজাদার আর একটা কারি রান্না করবো। আজকের দুপুরের খাবার কিতা আছিল আপনার লগে শেয়ার করলাম। তো কাঁচামরিচ দিলাইলাম। আসলে কত কিছু দিয়ে রান্না করা লাগে একটা ফ্যামিলির মাঝে, সব ভিডিও তুলতামও পারি না আর আপনারা লগে শেয়ারও করতাম পারি না। যে সময় রান্না বান্না করি ওই সময় মনে করি ভিডিও যদি করতে পারতাম, বাট অনেক সময়ের অভাবে করা যায় না। এইখানে দেখো আমি বাটার পাখি এড করে নিলাম। পাখিগুলারে খুব ভালো কইরা ওয়াশ কইরা আমি মাঝে দিয়ে খাইতে রাখছি। তো পাখি খাইতে খেয়ে পছন্দ করেন। আমার তো আগে খুব বেশি দুঃখ লাগতো পাখি খাইতে, মানে চিকেন খাইতে হইতাম আল্লাহ ইতে জব করেন কিলা আর খাইন কিলা। তারপরে আস্তে আস্তে বুঝলাম যে না, আল্লাহ হালাল কইরা দিছেন, এটা আমার খাওয়া উচিত। এখন আলহামদুলিল্লাহ সপ্তাহ খাই। আর পাখিগুলা তো আরও বেশি কইরা খাই, এত বলা পাই পাখি আমি। আর পাখিটারে ফ্রাই করলাম না, চিন্তা করলাম যে আখড়ার আব্বার গেছে লাগবো শক্ত। তো লাগিয়ে কাঁচা পাখিটারে আমি রান্না করিলাম। আদারওয়াইজ আমার আম্মায় দেখতাম হালকা পাখিটারে ফ্রাই কইরা অ্যাড করেন। কীরকম লাগলো আজকের ব্লগটা আপনারা কমেন্ট বক্সে জানাইবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।